হ্যালো বন্ধুরা, ব্লগ উইথ শিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো আলু ডিমের দম। প্রথমে কড়াইতে একটু 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি, ধোয়া আলুগুলো দিয়ে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার সেদ্ধ করে রেখেছিলাম ডিমগুলো, ওগুলো এবার ছেড়ে দেবো। সেদ্ধ ডিমগুলো ভালো করে ভেজে নেব। হলুদ মাখিয়ে, একটু কড়াইতে হলুদ দিয়ে দেবো, মাখিয়ে লাল লাল করে ভাজা করে নিয়ে তুলে নিতে হবে। তুলে নিয়ে হলুদটা দিলে কী হয়, ডিমগুলো খুব লাল লাল করে ভাজা হয়, দেখতে ভালো লাগে, কালারটা খুব সুন্দর আসে। দিয়ে ভেজে নিয়ে তুলে নিয়ে হালকা হালকা লাল হলেই তুলে নেবো। এই যে এবার তুলে নেবো, ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তুলে রেখে দিয়ে ওই তেলের মধ্যে একদম পাঁচফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে একটা কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। এবার টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিয়ে টমেটো কষা হয়ে গেলে, ভাজা হয়ে গেলে টমেটোটা ভাজা হয়ে যাচ্ছে। এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম এগুলো এবার দিয়ে দিতে হবে। দিয়ে আলুগুলো দিয়ে, ভাজা আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, ভালো লাগলে রেসিপিটা সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করে দেবেন। হ্যাঁ, আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিই। আলুগুলো মোটামুটি কষানো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডিমগুলো ছিল ভাজা, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে 10 মিনিট ভালো করে ঢেকে রান্না করে দেখে নিতে হবে যে সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখলাম যে সিদ্ধ হয়ে আসছে। আলু ডিমের কষা মোটামুটি রেডি। গরম ভাতে পরিবেশন করলে খুব ভালো লাগবে খেতে। দেখুন কালারটা কি সুন্দর এসেছে বন্ধুরা। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা। আলু ডিমের কষা এই ভাজা ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া করে জলটাও কমে এসছে। অল্প একটু জল দিয়ে আর 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই আলু ডিমের কষা রেডি। বন্ধুরা, কেমন হয়েছে খেয়ে জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের